হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা দেখছো স্নেহা উজ্জ্বল ব্লগস। আই সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমাদের জন্য অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি তোমাদের সাথে আজকে একটা কথা কিছু কথা শেয়ার করবো বলে তোমাদের সাথে আজকে আমি এসেছি। আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। ব্লগ ভিডিও বলতে আমি কি করছি, রান্না বান্না এইসবের কোনো ভিডিও না। আমার মেয়ে খেলছে বসে বসে, এটাই তোমাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করছি। আর তার সাথে আমার মনের কিছু কথা। আমার বাড়িতে আমি, আমার বর আর আমার মেয়ে, এই তিনজন বাদ দিয়ে আর কেউ থাকে না। আর আমার বর তো চলে যায় অফিসে। তো অফিস চলে যাওয়ার পরে আর বাড়িতে কেউ থাকে না। এবার যারা, বুঝতেই পারছো, যারা সিঙ্গেল মাদার, বাড়িতে একাই বাচ্চাকে মানুষ করে, তাহলে তাদের অনেক কিছুই করতে হয়, স্যাক্রিফাইস জীবনে। কারণ তার বাবা অফিস চলে যায় সেই বাচ্চাটার, তো তার বাড়িতে তো তার মাটাই থাকে। তার মাই বাড়ির রান্না বান্না, জামা কাপড় কাচা, বাসন মাজা, ঘরের যাবতীয় কাজ সেই বাচ্চাটাকে নিয়ে সেই মার করতে হয়। তাছাড়া আর কিছু করার উপায় থাকে না। অনেক বাচ্চা আছে যে খাইয়ে দিলে সে বাচ্চা ঘুমিয়ে পড়ে, কিন্তু আমার মেয়ে না ঠিক করে খেতে চায় না ঘুমাতে চায়। এর জন্য অনেকে আমাকে বলে, জানো তো, যে আমি নাকি আমার মেয়েকে খাওয়াতে পারি না, ঘুম পাড়াতে পারি না। তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, তারা তাদের বাচ্চাকে কিভাবে মানুষ করেছে সেটা ভালো করেই বোঝা যায়। তাদেরকে কিছু আলাদা করে বলতে হয় না। তো আমি একটা কথাই বলবো, আমি আমার মেয়েকে যথেষ্ট ভালোভাবে রেখে দিই। ও এখন হাঁটতে শিখেছে, তাই ও যেখান থেকে একটু হলেও পড়তে পারে। কারণ ও হাঁটতে শিখেছে, দেয়াল ধরে ধরে যখন হাঁটবে, এদিক ওদিক এগাবে, তখন ও অবশ্যই একটু আধটু পড়ে যাবে। আমি যতদূর জানি, ডাক্তারও জানে, সবাই বলে, যখন বাচ্চা সবে হাঁটতে শেখে, হামাগুড়ি দিতে শেখে, সে একটু আধটু পড়ে যায় আর তার একটু আধটু লাগে। তো সেটা খুব একটা বড় ব্যাপার না, সব বাচ্চারাই পড়ে। নিজের ভাই বোন সবাইকেই দেখেছি। এবার তারা তাদের ছেলে মেয়েকে, তারা তাদের ছেলেকে কিভাবে মানুষ করেছে আমি ঠিক জানি না। হয়তো তাদের ছেলে একটুও কোথাও থেকে পড়েনি, একটুও লাগেনি, কিন্তু জীবনে অনেক বড় দুঃখ পেয়েছে। লাগার থেকেও বড় দুঃখ, মাথায় লাগার থেকেও অনেক বড় দুঃখ। কিন্তু কি বলবো, আমি একটা কথা তাদেরকে ক্লিয়ার করে দিতে চাই, আমার মেয়ে বিছানার থেকে পড়েনি। আমার মেয়ে দেখো এতক্ষণ ধরে কিন্তু খাটে বসে রয়েছে। তার হাতে একটা বিস্কিট দিয়েছিলাম, আমার মেয়ে 1 ঘন্টা ধরেও সেই বিস্কিটটাকে হাফ করতে পারবে না, এটুকু জানি। শুধু জ্বালাতন করে বলে জাস্ট একটুখানি ওকে মুখে দিয়ে দিয়েছিলাম। আর আমি এখানে ওর বাবার কম্পিউটারে কার্টুন চালিয়ে দিয়েছিলাম, সেই কার্টুন বসে বসে দেখছিল, চারিদিকে খেলনা দিয়ে দিয়েছিলাম, খেলছিল, নাচ করছিল, আর আমি মাঝে মাঝে এসেই দেখছিলাম। আর আমি রান্না করছিলাম। যাই হোক, ওকে আমি এখন থেকে আমি ওকে একটু নিচেই ছেড়ে দিই। কারণ ও নিচেই খেলুক। নিচে না খেললেও তাড়াতাড়ি হাঁটতেও শিখবে না। আমি জানি ওর এখন 9 মাস বয়স, 9 মাস বয়সেই কেউ হাঁটতে পারে না, কিন্তু আমার মেয়ে সত্যি কথা বলতে দেওয়াল ধরে ধরে অনেকটা হাঁটতে পারে, সিঁড়িতে উঠতে পারে, অনেক কিছু অ্যাক্টিভিটিও করতে পারে। ডাক্তারও বলে যত অ্যাক্টিভিটি বাচ্চারা করবে ততই ভালো। কিছু কিছু মানুষরা আছে, জানো তো, জ্ঞান দেয়, বলে মার গ্যাস হলে নাকি বাচ্চাদের গ্যাস হবে। মার যদি শরীর খারাপ হয়, মার যদি জ্বর হয়, তাহলে মা নাকি সেই বাচ্চাকে ব্রেস্টফিড করাতে পারবে না। সেই বাচ্চা যতই ব্রেস্টফিডের নেশা লাগুক না কেন, তখন তাকে কৌটোর দুধ ফর্মুলা মিল্কই খাওয়াবে। কিন্তু ডাক্তার এটাই বলে যে মার জ্বর আসুক, মার যা ইচ্ছা হয়ে যাক, কিন্তু মার সেই ব্রেস্টফিড বাচ্চা খেলে সেই বাচ্চার কোনো প্রবলেম হয় না। শুধু প্রবলেম হয় মার নিঃশ্বাসে, যদি মার ঠান্ডা লাগে তবে। কিন্তু ব্রেস্টফিডে কোনো প্রবলেম হয় না। মারা যদি সব কিছু খায়, তাহলে বাচ্চাদেরও সব কিছু সহ্য ক্ষমতা হবে এবং বাচ্চারাও সেই খাবারগুলো খাবে। কিন্তু কিছু মানুষ ভাবে শুধু বাড়ির নর্মাল খাবার খেলেই হয়তো সেই বাচ্চার কোনো প্রবলেম হবে না। তারা আমার বাচ্চাকে নিয়ে অত্যাধিক কেয়ার করে, কিন্তু তারা আমার বাচ্চার জন্য না একটা রাত জেগেছে, না আমার বাচ্চাকে এখন অবধি ধরে, না বাচ্চার জন্য আমার ফিউচারের কথা ভেবে কিছু করেছে, না আমার বাচ্চার জন্য প্রেজেন্টে কিছু করেছে। কিন্তু তারা আবার আমার বাচ্চাকে নিয়ে বেশি জ্ঞান দেয়। আমি তাদেরকে এটাই বলতে চাই, আমার বাচ্চাকে জ্ঞান না দিয়ে নিজের বাচ্চার কথা ভাবুন আপনারা প্লিজ। আমার মেয়ের বাবার জন্য তার মা বাবা রয়েছে এবং তার মা বাবা যথেষ্ট সেই বাচ্চার জন্য ভাবছে।
আমার মেয়েকে যথেষ্ট ভালো করে মানুষ করাই হচ্ছে। আর 5টা বাচ্চাদের মতনই আমার বাচ্চা টুকটাক একটু আধটু পড়ে যায় আর লাগে। আমি তাদের বাচ্চাদের মতো মানে আমার বাচ্চা এইটুকু কষ্ট পায়, ঠিক আছে, এইটুকু কষ্ট পেলেই আমি কাঁদি, কিন্তু তাদের মতো কিন্তু অনেক বড় কষ্ট দিইনি জীবনে আমার মেয়েকে এখনো অবধি। তাই তাদের বাচ্চাদের কথা আপনারা নিজে ভাবুন, আগে নিজের বাচ্চাদের কথা, তারপরে আমার বাচ্চার কথা ভাবতে আসবেন। আর আমার বাচ্চার কথা আপনার ভাবার কোনো অধিকার নেই, কারণ আমার বাচ্চার জন্য আপনি কিছু করেননি। আর আমার বাচ্চার জন্য ভাবার জন্য তার মা বাবা এখনো অবধি বেঁচে আছে। যদি মরে যায়, আমার মেয়ে যখন অনাথ হয়ে যাবে তখন আপনারা ভাববেন, তার আগে নয় প্লিজ। আর আমার মেয়ের জন্য যারা করে তারা ভাবতেই পারে, তারা আমার মেয়ের জন্য একটা দুটো কথা বলতেই পারে, কিন্তু যারা আমার মেয়ের জন্য কিছু করে না তাদের থেকে আমি কোনো জ্ঞান শুনতে চাই না। আমি তার মা, আমি যথেষ্ট ভালোভাবে তাকে রেখে দিয়েছি এখনো অবধি। আমার মেয়ের আজ অবধি 9 মাস বয়স হতে চললো, সে আমার কাছেই একা মানুষ হয়ে গেছে। তাই আর প্লিজ বাইরের লোকদের একটাই কথা বলবো বারবার করে, আমার মেয়ের কথা বেশি চিন্তা করে লোকের কাছে সিম্প্যাথি দেখাবেন না, ঠিক আছে? লোকের কাছে কান্নাকাটি এইসব সিম্প্যাথি আপনারা নিজেদের কাছেই রাখুন, আমার কানে যেন না আসে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা একটুখানি ছিল, কথাগুলো অনেক ছিল, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমার ছোট্ট মেয়ে একা একা নাচ করছিল, একা একা কীভাবে কী খেলা করছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। সেগুলো কেমন লাগলো আর আমার কথাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, আর আমি আমার মেয়েকে নিয়ে খুব ভালো আছি।